মার্চের 1 এবং 2 তারিখ অর্থাৎ 1 এবং 2 মার্চ রাজ্যে কমিশনের প্রতিনিধি দল আসছে। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আসবেন। ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে প্রতিনিধি দলে 11 জন থাকছেন। তারা ঠিক কী কারণে আসছেন? অর্কদীপ্ত, এই প্রতিনিধি দল ডেপুটি ইলেকশন কমিশনারও যেখানে থাকছেন, কী জন্য আসছেন তারা? 28 তারিখ এসআইআর শেষ হয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আমরা জানি, এবং তারপরের দিন অর্থাৎ 1 মার্চে রাজ্যে আসছে বিশেষ প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশন থেকে। দুদিন তারা থাকবেন, 1 তারিখ এবং 2 তারিখ বিভিন্ন জায়গায় তারা বৈঠক করবেন। সমস্ত অবজারভারদের সঙ্গে বৈঠক করবেন, সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, অবশ্যই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তার সাথে বৈঠক করবেন। এবং এই বৈঠকে কারা কারা থাকছেন, কারা কারা আসছেন এই কমিশনের দল থেকে, 11 জনের একটি প্রতিনিধি দল আসছে, যেখানে 3 জন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার থাকছেন। মনীষ গর্গ, জ্ঞানেশ ভারতী, পবন কুমার শর্মা, এই 3 জন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার থাকছেন। এছাড়াও একাধিক ডেপুটি ইলেকশন কমিশনার থাকছেন, সেক্রেটারিরা থাকছেন এবং সেকশন অফিসার তারাও থাকছেন। মোট 11 জনের একটি ডেলিগেশন আসতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং তারা কিন্তু বিভিন্ন জেলাতেও ঘুরবেন, ফিজিক্যালি মিট করবেন। যেটা খবর পাওয়া যাচ্ছে, জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ফিজিক্যালি তারা মিট করবেন, এবং ফিজিক্যাল মিট করে কিন্তু যাবতীয় গতি প্রকৃতি এসআইআর এবং অবশ্যই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কতটা প্রস্তুত প্রত্যেকটা জেলা, সেটা কিন্তু তারা খতিয়ে দেখবেন। শুভদীপ।